হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করি। আর আমি এখন ছাদে পড়ছি, আর এখন বাজে হচ্ছে 12টা। আর আজকে খুবই একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। আর আমার বাবা এবারে মামার বাড়িতে যাবে না আর কি, কিছু কারণের জন্য। তো আমার দিদা চলে এসছে, আমার দাদুও চলে আসবে কিছুক্ষণ পরে আর কি। তো স্নান টান করে বাবা স্নান হয়ে গেছে, দিদারা স্নান হয়ে গেছে, এবারে বাবাকে এখানেই এবারে ফোঁটা দেবে। তো মার আজকে একটুখানি প্রেশার আছে, মা অনেক কিছু করছে, মানে মাই সমস্ত কিছু রান্না করছে। দিদা তো অসুস্থ, দিদা তো কিছু রান্না করতে পারে না, একটু হেল্প করছে। আমারও হেল্প করার কথা, কিন্তু আমি একটু পড়ছিলাম বলে নিচে যাইনি। মা আমাকে ডাকছে, চলো এবার নিচে যাই। মাকে বলেছি 5 মিনিটের মধ্যে আসছি, 5 মিনিট হয়ে অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আরেকজনদের বাড়িতে, মানে আমাদের তো রেন্ট হাউস আছে, তো ওখানে আরেকজনদের বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে। ওই যে বিকেল আছে না, পুচকে বাচ্চাটা বদমাইশ, তো ও 3টে দিদি আছে। সে 3টে দিদির মানে ওর হাজব্যান্ডরা এসছে, ওরা সবাই এসছে। আর ওদের পুচকে 3টে বাচ্চা আছে, ওরা এসছে। আমার মাসি মেশোও এসছে। চলো নিচে যাই। এই বল, কী রান্না হচ্ছে বল। ডাল হচ্ছে, আলু ভাজা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, পটল চিংড়ির চচ্চড়ি হচ্ছে, মাংসের তরকারি, চাটনি। আচ্ছা চাটনি হবে, চাটনি মানে লেবু নিয়ে শুধু চাটনি হবে না? এই যে চিংড়ি মাছ। জামাই আসবে, সেই জামাই এসছে তো, এসছে আমার ননদ এসছে। হ্যাঁ এটা ছেড়ে দাও। একে আর কেউ আজকে পাত্তা দিচ্ছে না, একাই স্নান করছে, একাই। আহা কি আনন্দ জীবনে। উষাদির মা, মানে এটা হচ্ছে আমার মাসি, আর এটা হচ্ছে আমার দিদা। আমার মা এখন শাড়ি সুন্দর করে পরিয়ে দিচ্ছে। দিদা, মা, মাসি। আর এই হচ্ছে মাসি, এইসব মিষ্টি মিষ্টি এনেছে। মেসো আলাদা এনেছে, মাসি আবার আলাদা। ও বাবা, পুরো এক কন্টেনার। হ্যাঁ আমি ওতে এনেছি। তোমরা দেখলে তো আমাদের এখানে কতটা এক্সাইটমেন্ট চলছে। মানে মাসি তো মিষ্টি এনেছে, মানে মেশো আবার বেশি বেশি এনে ফেলেছে, তার মধ্যে আর বাবাও এনেছে। তো পুরো একদম ফ্রিজ পুরো মিষ্টি আর আমে পুরো প্যাকড আপ হয়ে গেছে। গোপাল আজকে সকালেও একটা আম পেয়েছে, আর একটা ওকে দিয়েছিলাম, আর 2টো জামরুল দিয়েছিলাম, আর এখন আবার একটা আম আছে, সেটা দেবো। এখানে আমাদের মেজো কুমারী চলে এসছে স্নান করে। আমি কি ছোট স্নান করতে হবে? আমি যাবো, গন্ধ হবে। মিষ্টির এখন ডেকোরেশন চলছে। এর মধ্যে এখন এই এত মিষ্টি, এগুলো সব মিশে এনেছে, আর এটা আবার মাসি এনেছে আলাদা করে। আমাকে মা এখন বলেছে পটলগুলোকে এই আলু ভাজার এখানেই তুলে দিতে, তো আমি কিছুটা তুলেছি, আর কিছুটা তুলবো এখন। আমার একটু আলু ভাজা খেতে ইচ্ছে করছে, ওরা গেটটা দিয়ে গেছে, ঠিক আছে। তো এরকম কন্ডিশন, আমি একটু এখান থেকে আলু ভাজা খেয়ে নেব। হাতটা একটু ধুয়ে তারপর মা দেখলে না বলবে পিঠো করে খেয়ে নিচ্ছে, এইসব বলবে। হ্যাঁ হাত ধুয়ে নিচ্ছি, একটু বেশি করে তুলে নিয়েছি। এই পোস্ত দিয়ে আলু ভাজাটা এত ভালো খেতে হয় যে আমার মনে হচ্ছে আরও তুলে নিই। আর একটু তুলে নেবো না, থাক, হাতটা ধুয়েই তুলি। আলু ভাজাটা এত ভালো হয়েছে কি বলবো। পোস্ত আলু ভাজা আমাদের বাড়িতে নর্মালি হয় না, নর্মাল আলু ভাজা করে না, আজকে পোস্ত আলু করেছে। মায়ের জামাইরা রে, মা কী করবে কিছু। ও গরম, ও বাবা রে, হাত পড়ে আছে।
দারুণ লাল, দিদা লাল, মা লাল। আর এখানে পুরো এই প্লেট ধরে ছাদে নিয়ে যাচ্ছি, কারণ ছাদটা সুন্দর করে মা একটা রুম সাজিয়েছে, তো সেই রুমটাতে নিয়ে যাচ্ছে এখন। ওইখানে উপরেই দিদা ফোঁটা দেবে। আমার বাবা তো খেতেও পারবে না। এই যে ইনি আর একজন দেখা হলো, ছাদে করবে। বেডশিট ফেডশিট পেতে দিয়েছে ছোটু। এখানে হবে জামাই ষষ্ঠী। আর একজন আসছে প্লেট নিয়ে। আমরা হচ্ছে এখন সার্ভেন্ট হয়ে গেছি। আমার পিছন পিছন কারণে আসছে জানো, কারণ ও আমার ফোন থেকে হচ্ছে হটস্পট নিচ্ছে, এই কারণে। নাহলে আসবে না, নাহলে ও এত কাজ করবে না। চারিদিকে আমাদের বাড়িতে কুমোর পোকা বাসা বেঁধেছে। এখানে আমার ঘরে 2টো করেছে, এই দেখো বাসা বাঁধছে। একটা মেশোর, একটা বাবার। এটা হচ্ছে আমার কাকাদের বাড়ি। আমার মানে কাকিমার মাও চলে এসছে ফোঁটা দেওয়ার জন্য। ওদের বাড়িতে ফোঁটা হচ্ছে, আমি জানি না কখন দেবে। টাইম আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে, তো ফোঁটার জন্য এই যে প্রিপারেশনটা, মানে ওই আর কি আশীর্বাদ করবে দিদা, আর এখানে দইয়ের ফোঁটা দেবে, এইসব করবে। আর এখানে 2টো গ্লাস। আর এই হচ্ছে একটা জামাইয়ের বড় মেয়ে, মানে আমার দিদার অ্যাকচুয়ালি একটাই মেয়ে, সেটা হচ্ছে আমার মা। আর আমার মাসি হচ্ছে আমার দিদার, মানে আমার যে দিদার বোনের মেয়ে ওটা। কিন্তু আমার মাসিকে আমার দিদা একদম পুরো মেয়ের মতোই ভালোবাসে, আর আমার মাও একদম পুরো দিদির মতোই ভালোবাসে। তো ওই কারণে মাসিকে ফোঁটা দেয়, মানে মাসির হাজব্যান্ডকেও ফোঁটা দেয়। বারবার গুলিয়ে যাচ্ছে। যাই হোক, মানে এত ওটা কমপ্লিকেটেড রিলেশন, তো ওই জন্য একটু গুলিয়ে যাচ্ছে। বাট মাসি খুব ভালো, মানে আর কি মনটা সাদা। ও সাদিও ভালো গো, মাঝে মাঝে একটুখানি ঝগড়াঝাটি করে আমার সঙ্গে, বাট ইটস ওকে। তো এই ব্যাপার। আর হচ্ছে আমাদের বাড়িতে মানে প্রত্যেক বছর জামাই ষষ্ঠী হয় আমার মামার বাড়িতে। এই বছর ফার্স্ট, মানে আমি জবে থেকে মানে 2002-তে আমি জন্মেছি, তো 2002 থেকে এখনও পর্যন্ত 2025 পর্যন্ত হচ্ছে মামার বাড়িতেই হয়েছে জামাই ষষ্ঠী। এই বছর ফার্স্ট টাইম হবে এখানে, মানে আমার বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে। তো তার জন্য আমি ভীষণ এক্সাইটেড লাগছে। এরপরে মায়ের যখন 3টে জামাই হবে, তখন আবার জামাই ষষ্ঠী হবে। এই ঘরটা ভালো। নতুন বইয়ের মতো লাল নীল শাড়ি পরেছি। চলো, ঘরটা ভালো লাগছে। আগুন চালা। চালাবো, এই তো মেশো এসে গেছে। চলো, শাকটা নিয়ে আসতে বল মাকে। শাকটা নিয়ে আসতে বল। হাগুলোতে কি হলো আবার? যাই হোক, দেখছে মানে সারাদিন, মানে বলছে 5 মিনিট নিবি আমার নেট, দেখেই যাচ্ছে। আমি বন্ধ করে দিচ্ছি এবারে। না, 5 মিনিটের বেশি হয়ে গেছে। ফোন দেখছি। একদমই না। মা মাসি সব চলে এসছে। তো বিছানাতে বসেই দাও। হ্যাঁ, তো বিছানাতে বসে দেবো। ঠিক আছে। তা তুমি যাবে। ফ্যানটা চলছে না, এই যা ফ্যানটা তো চলে না। বুঝতে পারছি না, ঢ্যার ঢ্যার একটা ফ্যান। নিয়ে এসো না, বাজা ওখান থেকে বাজিয়ে এসো। কি আছে মাসি দিয়ে। এই জামা পরিয়ে দিচ্ছে। এই দেখেছি না, দিদি বলেছে না জামাই ভালো, কোথাও বাইরে পরে যাওয়ার জন্য। তোমাদের দেখেছিলাম একটা পিন ফাঁকা ফাঁকা মতো। এই মলের দোকানে এরকম হাফ হাতা আছে। হ্যাঁ, হাফ হাতা আছে, কিন্তু বড় বড়, খুব বড় বড় বলে আমি নিই। ইন্দ্র কাকু পরে ওইগুলোর থেকে হিন্দু কাকুর মতো ওটা আমি বাবার জন্য দেখেছিলাম। 60 টাকা বাজার দিতে পারো নাকি? হ্যাঁ, ঠিক আছে, বাজারে হয়ে গেছে তো। হ্যাঁ, খাও ছবি তুলতে খাও।
ঠিক আছে নাও, দূরে আজ নিতে পারছে না, ঠিক আছে। এবার নেবে দেখো না, যাও দেখি একবার। ওই জল দিচ্ছে দেখো, শাশুড়ি মা জল দিচ্ছে। নাও সবাই রয়েছে আমার, ছবি তোলো। মাছ মেয়েকে জামা পরিয়ে দিচ্ছে, জল খাইয়ে দিচ্ছে। আমার কলের মধ্যে কালো মিষ্টি দিয়ে দিয়েছে। এখন আমি করছি আদা রসুন পেস্ট, কারণ আমি সকাল থেকে মাকে কিছু হেল্প করিনি, এবং মা একটু রেগে গেছে। আজকে স্নান করাই হবে না মনে হয়, এত কিছু মা রেসিপি করছে, কেন করছে আমি জানি না। এক গাদা রেসিপি করছে, আর পুরো নিজের মাথাটাও খারাপ করবে, আর আমাকে একটু কাজ করতে হবে, নাহলে মা হেল্প হবে না, না মা কষ্ট হবে। আমি এখন লাগাবো আমার হোমমেড ফেস প্যাক। কি গরম লাগছে কি বলবো। আমার মায়ের তাহলে কী হচ্ছে বলো, আমার মা মনে হয় 9-10 রকমের তরকারি এইসব করছে। আমার মায়ের রেসিপিগুলো আমি তোমাদেরকে শুনিয়ে দিই আমার মায়ের কাছ থেকে, ওকে? চলো, তোর আজকে কী কী রান্না হয়েছে বল, চট করে বল। মাংস, জানি না বলবি না, খেয়ে এসছিস তুই। মাংস, মাছ আর পটল আলু। পটল আলু আর মেজমারটা একবার শুনে যা, শুনে। মেজমা, বাবু জানতে চাইছে বাবুর মেজমার কাছ থেকে যে কী কী রান্না হয়েছে, তাই তো? বাবু জিজ্ঞেস করতো। আমাদের হচ্ছে খাসি, মুরগি, এই দেখ আর ডাল, কী কী রান্না হয়েছে সব বলো। পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, পটল কুমড়ো দিয়ে একটা হয়েছে, ডাল, এদিকে আমার দিকে থাকিবে। ডাল, না বাবুকে বলছি, ডাল, চাটনি, খাসির মাংস, মুরগির মাংস, মালাইকারি, আবার মাছ, ইলিশ মাছ ভাজা, আর মাছের ঝোলটা করতে পারি না। 10-15 রকম করে ফেলেছে আমার মা। পাগল পুরো, আমার মা পুরো পাগল। এক কারি তরকারি করেছে, আর পুরো পাগলের মতো ছোটাছুটি করছে মেজমা, জানিস? দেখাও। ভেরি নাইস বাবু। স্নান করে আমি চলে এসেছি, আর বাইরে পুরো একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে। মানে মা একে ওকে তাকে সার্ভ করে যাচ্ছে, আর আমার ঘরে ঢোকারও স্পেস নেই, এমন অবস্থা। সামনে মেশো দাদু সব বসেছে, দেখাচ্ছি তোমাদেরকে। আমি এখন গোপালকে এখন আমটা ভোগ লাগাবো, তারপরে আমি প্রসাদ পাবো। বুঝতে, প্রসাদ বলে অভ্যাস হয়ে গেছে, তাই হোক। তারপরে আমি হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা এইসব দিয়ে খেয়ে নেবো। এখন অলরেডি বাজে 2:54, মানে 2:54। তো প্রায় 3টে বাজতে যায়। আমার আবার 4:30 থেকে শিবরাজকে পড়ানোর আছে, তো প্রচুর কাজ আছে, তো ব্যাক টু ব্যাক। তার মধ্যে আমি আগে দেখিয়ে দিতে হবে। এই দেখো সব বসে আছে, পুরো বুঝতে পারছো তো কী অবস্থা চলছে। হচ্ছে 3 বোন, মানে 3 বোন 3 রকম খাই। মানে ছোটু হচ্ছে মাছ, মাংস, ডাল, সমস্ত টাইপের খাবারও খেতে খুব ভালোবাসে, ঠিক আছে। আর মেজো হচ্ছে শুধুমাত্র ডিম আর মাংস খেতে পছন্দ করে, আর কোনো রকম সবজি খেতেও পছন্দ করে না, আর মাছ খেতেও একদম বাজে, মানে পছন্দই করে না। আর আমি হচ্ছে শুধুমাত্র ভেজিটেরিয়ান, মানে শুধুমাত্র ভেজ খাই আর কি, ভেজিটেরিয়ান না, শুধুমাত্র ভেজ খাই। তো আমাদের বাড়িতে তো প্রসাদ গোপালকে মানে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া হয় না সেরকমভাবে, ওকে তো আমি শুধুমাত্র ফলই, মানে ও ফলাহারে থাকে আর কি সবসময়। মানে আমরা সব কিছু খেয়ে নিই, আর ও শুধু ফলাহার করে। তো আর মিষ্টিটা পায়ও, তো ওইটা আমি প্রসাদ পাই। আর বাকি তো প্রসাদ এরকমভাবে হয় না, তো সেই কারণে মাঝে মাঝে আমি ইস্কনে চলে যাই, মাঝে মাঝে গৌরী মঠে চলে যাই প্রসাদ পেতে, এত টেস্টফুল বানায়। আর তার সঙ্গে সঙ্গে মা আমার জন্য একটুখানি আলাদা করে বানিয়েও দেয়, মানে অনেক বলে কষ্ট করে মা এখন বানায়। আর খুব ভালো কথা যে আজকে আমার মা কিছু খেতে পারবে না, মানে নিরামিষই খাবে, হয়তো নিরামিষ না মাছ খাবে, কিন্তু খাসির মাংস খাবে না। কারণ মা হচ্ছে খাসির মাংস খায় না, মা হচ্ছে মুরগির মাংস খায়। আজকে মুরগির মাংস আমাদের বাড়িতে হয়নি, আজকে আমাদের হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি, কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আবার পটল আলু দিয়ে একটা তরকারি, তারপরে হয়েছে চিংড়ি মাছের তরকারি, তারপরে হয়েছে কাতলা মাছের তরকারি, তারপরে হয়েছে খাসির মাংস, তারপরে হয়েছে ডাল, আর কি যেন হলো, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এত কিছু হয়ে গেছে, ঠিক আছে। আমার মা একা করেছে, তো আমার মায়ের তো হালাত টাইট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছে। মানে আমার মায়ের পুরো একদম, মানে আমার মা যেন মনে হচ্ছে কোনো একটা কান্ট্রির আর কি প্রাইম মিনিস্টার, মানে তার এখন থার্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, ওই কারণে এখন তাকে ভীষণ ছোটাছুটি করতে হচ্ছে আর কি, এরকম অবস্থা। আর ওইরকম, আর আমি এখন বেশ বিন্দাস আছি, কারণ আমার গোপালকে এখন সেবা দিতে হয়। চলো দিয়ে দিই, অনেক কথা হয়ে গেছে তোমাদের সঙ্গে, উল্টো পাল্টা বকে ফেলেছি।
মানে ঠিকঠাকই বকেছি না, উল্টো বেলা নিয়ে। এই হচ্ছে একটা বিগ সাইজের ম্যাঙ্গো, যেটা কিনা গোপাল পাবে এখন। গোপালকে তোমরা দেখবে, তোমরা অনেকদিন গোপালকে দেখেনি, তারাও দেখিয়ে দিই। ও এখন সকাল সকাল স্নান করে নিয়েছে তো, ওই জন্য এখনই ও গ্লো করতে শুরু করে দিয়েছে। গোপালকে দেখছো? ওর এখন ফেভারিট ড্রেস হচ্ছে এই গেঞ্জি আর প্যান্ট। ও সবসময় এরকমই পরে এখন। আর আগে পরতো স্কার্ট, মেয়েদের মতো, কারণ গোপালের দিদি খুঁজে পায়নি এর আগে গোপালের জন্য ছেলে ছেলে ড্রেস, ওই জন্য গোপাল স্কার্ট ফাট পরতো। এখন ও এইটাতে কনভার্ট হয়ে গেছে পুরো। ওর এখন সব ড্রেস শুধুমাত্র এই প্যান্ট আর জামা, প্যান্ট আর জামা। এই যে সব এখানে আছে। এখানে একজন শুয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, আর সেইখানে গোপাল বসে আছে। ও আম পাচ্ছে এখন। হ্যাঁ, তোমাদের সবার একসঙ্গে। খেতে বসে গেছি আর গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি। আমার আছে হচ্ছে ডাল, আলু ভাজা, পটল ভাজা, আর হচ্ছে চাটনি, আর মনে হয় তরকারিগুলো আছে নিরামিষ। হচ্ছে কুমড়োর তরকারি, আলু ভাজা। আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি, তাই জন্য এরকম অবস্থা। পটল ভাজা, আর এখানে চাটনি, এখানে হচ্ছে কী জানো তিতো তরকারি, এই হচ্ছে আবার কুমড়োর তরকারি। থার্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের পরিস্থিতি, অবস্থাটা খালি দেখো, কী অবস্থাটা খালি দেখো। চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে বাসনপত্র, এঁঠো, চারিদিকে এঁঠো, এখানে 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 চারিদিকে এঁঠো। দাদু চলে যাচ্ছে। বাবা বেরিয়ে যাচ্ছে এখন। ও তাহলে এসো, এসো তাহলে, গিয়ে ঘুমিয়ে পড়ো তাহলে। হ্যাঁ ঠিক আছে বাবা, এসো। হ্যাঁ ঠিক আছে। এখানে আবার আমি গোপালকে যে এটা ভোগ লাগিয়েছিলাম ওটা খেলাম, খেতে খেতে আমের রস পড়ে গেছে ড্রেসের মধ্যে। আমার এবারে পড়াতে যাওয়ার সময় হয়ে গেছে। আজকে আমরা প্রচুর বাসন মেজেছি। এই যে এত বাসন দেখছো, এখানে যা যা আছে মা আর আমি মিলে আমার মা কতটা বাহুবলী দেখাবো, কারণ আমার সাইকেলটা মা বের করবে, বাইকটা আবার এক হাত দিয়ে এরকম সরাবে। আর আমি আজকে যা যা করেছি সব জুডিওর, এক হাত দিয়ে বাইকটাকে ধরে নিয়েছি, এবার আমাকে শুধু সাইকেলটা বের করতে হবে। বাহুবলী মা, চলো। এই যে এক হাত দিয়ে ধরেছে, আবার এক হাত দিয়ে ফোন ধরছে। হ্যাঁ, তোমরা ভেবো না। গ্যারেজ থেকে বেরিয়ে গেল। না না, সাবধান, বিশ্রাম, সাবধান সাবধান সাবধান। এই নেই, এই যে আমি দেখাই আমি কি আমার কি আছে ভিডিও। চলো। এখানটা আমি থাকি। হ্যাঁ হ্যাঁ দেবো। এই যে এই ড্রেসটা হচ্ছে জুডিওর, এই শুটা হচ্ছে জুডিও, যেটা কিনা পুরো মনে হচ্ছে লেদারের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা লেদার না। ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। এখন স্নেহা বেরিয়ে যাচ্ছে, ওর পড়ানো রয়েছে আজকে। এই সাইডেও রয়েছে পড়ানো, আমি দেখছি, সেটা দেখছি। বলে হাউ ক্যান উই লোকেট প্লেস অন আর্থ? latitude and longitude, the latitude and longitude, ভালো করে মন দিয়ে। the latitude and longitude at any place cross each other at a right angle. It form a short net on a map. This is called grid. আবার গ্রেড। Grid. This is grid better. help us to locate places. আমার পড়ানো হয়ে গেছে, আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমার বাড়িতে মনে হচ্ছে এখন মানে উষাদি আসবে আর কি। আমার দিদুন তো আছে, আমার দাদু চলে গেছিলো তখনই, আর বাবুসোনাও তখন চলে গেছে। না, বাবুসোনা ঘুমাচ্ছিল আমি যখন বেরিয়েছি, তো এতক্ষণে চলেই গেছে। যাই হোক, সাইকেল উঠে পড়ি, কাছেই আমার বাড়ি। আর এরপরে যে থাকে আমলিকাদের পড়ানো, ওটা আজকে নেই, ওরা আজকে মামার বাড়িতে গেছে। এখানে হচ্ছে উষাদির মা, বললাম না উষাদি চলে আসবে। এই দেখ কি সুন্দর হয়েছে একটা, ভালো লাগছে, কিন্তু পিছন দিকটা বেশি ভালো।
কেন আমার এই দুটোই ভালো লাগে, দুটোই ভালো লাগছে। এই কত নিয়েছে? এইটাও কিনেছিস তো? এটা এই 100 টাকায় দেখ। ভালো। কি সুন্দর না হয়? চেন আছে। ওইটার এইটা তো দুটো তো, তোর মতো ওইটার এইটা তো দুটো। তোর মতো একটা ব্যাগ ছিল, থলি একটা চেন। ও নিয়ে কি করবো? সব একটা করে ঢোকাতে হবে। এটা বড় কিন্তু আছে। এটা বড় আছে, ভালো। अब बना रही है चाय। सिम क्या बना रही है? चाय, चाय अदरक वाली चाय। তো খাবি না চাই? না, চা খাবো না, আমি খাবো একবারে ভাত খেয়ে নেবো। রাত্রি হলো ঠিক বা একটা চুড়ি আছে না, কালকে দিয়েছি 50 টাকা আমি দিয়ে দিই। আজকে এটা ভালো লাগছে, পড়লে ভালো লাগবে। বাহ, খুব সুন্দর। এই ছোট চুড়িটা নরম বলে হয়েছে, আর আমার এখানে ঢোকে না। সুন্দর লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। এই যে ম্যাডামজি চুড়িটা কিনেছে, আর এই ম্যাডামজি পরেছে। এই যে খুব সুন্দর লাগছে। আমি একটা জুতো কিনেছি, দেখাবো। এটা কিনেছিলাম, এটা তো অনেক ল্যাকমি সব কাজল আইলাইনার, ওগুলো ল্যাকমির নয়, ওরকম দেখায় ওটা ল্যাকমি। আলু ভাজা, পটল ভাজা, আর এখানে কুমড়ো আলু তরকারি আর ডাল দিয়ে আমি ভাত খাচ্ছি। এখানে বিটকেল, এখানে আশিসদাকে সবাই আটকানোর চেষ্টা করছে, খাবে না। এখানে মাসি, আর ওইখানে উষাদি আর মেজো এখানে বসে আছে, উষাদি খাচ্ছে। আর এখানে হচ্ছে খাসির মাংস, যাই হোক, যে খাবে সে এখন কলসি ধরে বসেছে। তাহলে খেয়ে নিই, আমার খিদে পাচ্ছে। এখন 8টা মতো বাজে, আমি একবারে ডিনার করে নিচ্ছি। দেখি সবাই রিকোয়েস্ট করছে, এটা আমার মাসির ছেলে। টাকা দেওয়া ছিল, মনে আছে তো? আই সব ফেলে দিল। এর খাওয়া সারা জীবন বাপির মতো নিরামিষ, ডাল চচ্চড়ি আলু ভাজা। যদি ওটাকে ভালোবেসে খাই, ওটাই বেটার। নিরামিষ কি খাবার নয়? কত কোটি কোটি মানুষ নিরামিষ খেয়ে বেঁচে আছে, সারা বছর নিরামিষ খাচ্ছে। এই যে ডায়লগটা দিল, এটা ইনি দিল, নিরামিষ নিয়ে ডায়লগ। ডিনার ডান, এবার আমি যাবো ফ্রেশ হতে। আর হচ্ছে মার হালাত টাইট, ওখানে সবাই আড্ডা দিচ্ছে। এখন দোকানটা করেছে, একটু জিনিস বন্ধ নিয়ে শুরু দিই, বিটকেল শুয়ে আছে, টাকাটা আসার ব্যাপার আছে। দেখাচ্ছে এখানে 3জন বসে আছে। আর এ তো জিন্স খুলছেই না, কেন জানি না। বাড়ির মধ্যে জিন্স পরে আছে। তারা তো জন্মে পড়া হবে না, ফোন থাকলে তারা পড়তে পারবে, নাহলে এরা এক লাইনও পড়তে পারবে না। এই দুজনেরই দুটো ফোন চাই। এখানে হচ্ছে আমার মা আবার ভাত বসাচ্ছে। একটা চালবো, মানে সারাদিন ধরে শুধু না চালতে হবে না, আমি চলে যাবো। সারাদিন ধরে শুধু যুদ্ধই চলছে। আমাকে দেখা যাচ্ছে না, ওই জন্য। ঠিক আছে, লাইট জ্বালিয়ে দেবো না? আমাকে দেখা যাচ্ছে না, ওই জন্য। শুধু ভাত, মানে মুছে আর পাচ্ছি না আমরা দুজনে। আজকে পুরো হ্যাট্রিক বাসন মেরেছি, প্রচুর বাসন। আমি এবার ছাদে গিয়ে ফ্রেশ হয়নি ততক্ষণ। তো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। আর এখন আমার রুমটাকে একদম ইয়েলো লাইট করে দিয়েছি, একটা ইয়েলো রঙের ওড়না দিয়ে লাইটটাকে ঢেকে দিয়েছি। আর এখন আমার কালকের কিছু রাউন্ড চ্যান্টিং বাকি আছে, সেটা কত রাউন্ড তোমার জানতে হবে না, তো বাকি আছে। তো সেই কারণে এখন একটুখানি ওয়েদারটা সুন্দর আছে, আর সারাদিন অনেক বকবক করেছি, একটুখানি বসে চ্যান্টিং করব। আর মা এখন নিচে এখন সব আলোচনা, পর্যালোচনা, তারপরে বিভিন্ন রকম ডিসকাশন, বিভিন্ন রকম গল্প, বিভিন্ন জায়গার গল্প হচ্ছে। তো ওই কারণে আমি এখন ফ্রেশ হয়ে উপরেই বসবো, কারণ এত রাত্রিবেলা বেশি বকবক করলে আমার ঘুম আসতে যায় না। আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি, একদম পুরোপুরি ফ্রেশ, ঠিক আছে। এবার শুধু জাস্ট মানে একটা মানে দুদিকে দুটো চুল বাঁধবো আর শুয়ে পড়বো। কিন্তু এখন বাজে 9:10 মতো, তো তার আগে আমার একটুখানি চ্যান্টিং করে নিই। আর এই হচ্ছে আমার ছোট্ট সুন্দর, মানে চ্যান্টিংয়ের সময় আমি এদের দুজনকে দেখতে থাকি। মানে আজকের হচ্ছে সেরা জামাই, এই যে দেখতে পাচ্ছ তোমরা, সেরা জামাই আর সেরা মেয়ে। তো যাই হোক, আজকে গোপালও মনে হয় মিষ্টি পাবে, কারণ গোপাল তো আর জামাই হয়নি, গোপালের যে ছোট্ট ভাই আমার, তো ভাই যেহেতু তো মিষ্টি পাবেই। তো
গোপালের কথা কি যেন বলছিলাম, ভুলে গেছি। ও আচ্ছা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তোমাদের আশা করছি জামাই ষষ্ঠী খুব 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 ভালো কেটেছে, আমারও খুব ভালো কেটেছে, বাট বেশি বেশি একটুখানি কাজ হয়ে গেছে। প্রচুর বাসন মেজেছি আজকে, তোমরা ভাবলে মানে দেখলে মানে অবিশ্বাস্য লাগবে যে আমি এত বাসন মাজতে পারি। প্রচুর, প্রায় দুটো বড় বড় গামলার 2 গামলা এরকম বাসন মেজেছি। মাও হেল্প করেছে, মানে মা ধুয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, আমি চ্যান্টিংটা করে নিই। তো টাটা, লাভ ইউ অল, হরে কৃষ্ণা, গুড নাইট, টাটা।